যেহেতু বৈশাখ মাস, তাই আপনাদের সামনে কিছু ভর্তার রেসিপি নিয়ে আমি হাজির হলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। কিছু শুটকি আমি এখানে ভেজে নিচ্ছি। শুটকি একটু লাল আলু হয়ে আসলে এগুলো একটু নামে ফেলতে হবে। এবার কিছু শুকনো মরিচ, এটা আমি একটু ভেজে নিচ্ছি। এবার আমি শুকনো মরিচ আর 1 চামচ লবণ দিয়ে এগুলোকে আমি শিলপাটায় একটু বেটে নেব। এরপর শুটকি দেব। এখানে যেহেতু শুটকির ভর্তা, তাই কাঁচা পেঁয়াজটা দিতে হবে। আমার এই শুটকির ভর্তা বাটা শেষ। এবার আমি কড়াইতে কিছু পরিমাণ তেল দেব, তার মধ্যে কিছু গোটা রসুন একটু ভাজা হয়ে আসলে তার মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দেব। যেহেতু অনেক রকমের ভর্তা, তাই একসাথে ভেজে নেব। এখানে আমি মরিচ ভর্তা বানাবো, তাই কিছু কাঁচামরিচের সাথে 1 চামচ লবণ দিয়ে এটাকে আগে একটু বেটে নেব। এবার কিছু মাছ আমি এখানে ভর্তার সাথে মেশাবো আর কিছু কাঁচা পেঁয়াজ দেবো। আমার মরিচ ভর্তাটাও এবার রেডি। টমেটো আর বেগুন ভর্তা করবে, এই কারণে এখানে কিছু টমেটো আর বেগুন একসাথে করে ভেজে নেব। আজকে হাতে মেখে কোনো ভর্তা করব না, সব শিলপাটায় বেটে ভর্তা করব। এবার বেগুন আর টমেটো আমি একসাথে শিলপাটায় বেটে নেব। কিছু গোটা রসুনও আমি এর সাথে দিয়ে দেব, আর কিছু কাঁচা পেঁয়াজ, সরিষার তেল আর 1 চামচ লবণ দিয়ে আমি এই ভর্তাটা মেখে নেব। এখানে কোনো মরিচ ব্যবহার করিনি, খাওয়ার সময় গোটা মরিচটা নেব। এবার সরিষার ভর্তা করব, এই জন্য কিছু সরিষা আমি ভেজে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, তাহলে সরিষা ভালো লাগবে না। এবার কিছু সরিষার সাথে 1 চামচ লবণ, কিছু শুকনো মরিচ আগে থেকে ভেজে না, কিছু পেঁয়াজ আমি ভেজে নিয়েছি। এই তো আমার সরিষার ভর্তাটাও রেডি হয়ে গেল। এবার কালো জিরে ভর্তা করব। কালো জিরেটাকে হালকা একটু টেলে নিতে হবে। কালো জিরের সাথে 1 চামচ লবণ দিয়ে আমি শিলপাটায় এটাকে বেটে নেব। এর মধ্যে কিছু গোটা রসুন আর কিছু শুকনো মরিচ আমি এর সাথে মিশিয়ে নেব। শুকনো মরিচটা আপনাদের সাথে শেয়ার করলাম না, সবটি দেখা সম্ভব হচ্ছে না, তাই আমার কালো জিরে ভর্তা রেডি। এবার কিছু কাঁচা পেঁয়াজ, এর মধ্যে 1 চামচ লবণ আর কিছু শুকনো মরিচ আমি মেখে নেব। এখানে কিছু মাছ আমি আগে থেকে কাঁটা বেছে নিয়েছি, এটাও এর সাথে মেখে নেব। আর কিছু সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি। যেহেতু সব ভর্তা আমি শিলপাটায় করেছি, তাই এটা আর অন্য কোথাও করিনি, শিলপাটাতেই করলাম। আমার মাছ ভর্তা রেডি। এই ভর্তাটা পান্তা ভাতের সাথে খাবেন, তাহলে বেশ ভালোই লাগবে। আমার এই ভিডিও যদি সবার কাছে ভালো লাগে, অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।